নমস্কার দর্শক বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা এই চ্যানেলে প্রধান বিষয়বস্তু। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মদ্যপান করা ব্যক্তির সঙ্গে নরকে কি কি হয়ে থাকে। বন্ধুরা, মদ্যপান করা কলিযুগের সবথেকে বড় পাপ বলে গণ্য। বর্তমানে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই শুধুমাত্র মদ্যপান করেন না, বরং এটা পান করে খুবই গর্ব অনুভব করেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে হিন্দু ধর্মে মদ্যপানকে সবথেকে বড় পাপের শ্রেণীতে রাখা হয়েছে? বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের পাপ এবং সেগুলি করার জন্য যে শাস্তিগুলি হয় সেই সম্পর্কে বর্ণনা করা রয়েছে। ঠিক একইভাবে ভগবদ্গীতায় 5 রকমের মহাপাপের কথাও বলা হয়েছে। আর বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই 5 প্রকার মহাপাপের মধ্যে সবথেকে বড় পাপ হল মদ্যপান। মদ্যপান ছাড়া শ্রীমদ্ভগবদ্গীতায় ব্রহ্মহত্যা, সোনা চুরি, পর স্ত্রীর সাথে সম্বন্ধ এবং বিশ্বাসঘাতকতা করাকে মহাপাপের শ্রেণীতে রাখা হয়েছে। বন্ধুরা, আপনারা এই কথা তো শুনেছেন, যেখানে শয়তান পৌঁছাতে পারে না সেখানেও মদ বিক্রি করা হয়, অর্থাৎ যেখানেই মদ পৌঁছায় সেখানে মানুষকে শয়তান বানিয়ে ফেলে। যার ফলেই মদের নেশায় লিপ্ত ব্যক্তি অন্যের সাথে না শুধু ঝামেলা করা নয়, বাজে শব্দেরও প্রয়োগ করে। এছাড়া আমাদের বেদেও মদ্যপানকে খুবই বড় পাপ বলে মনে করা হয়। ঋগ্বেদে মদ্যপান করা ব্যক্তিকে শয়তানের সংজ্ঞা দেওয়া হয়েছে। এমন শয়তান যারা অন্যের সাথে ঝামেলা করে এবং খারাপ ব্যবহার করে। আসলে বন্ধুরা, এমন হয় যে যখন মদ শরীরের ভেতর প্রবেশ করে তখন সেই ব্যক্তির ভেতর থেকে বিচার, সংস্কার ও সদ্ভাবনাকে বাইরে রাস্তা দেখিয়ে দেয়, যার ফলে ব্যক্তি ভালো কিছু ভাবার এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। রামায়ণে এক প্রসঙ্গ আছে, যখন লক্ষ্মণ শূর্পণখার নাক আর একটি কান কেটে দিয়েছিলেন, তখন যন্ত্রণায় ছটফট করা শূর্পণখা তার ভাই রাবণের কাছে যায়। এই সময় শূর্পণখা তার ভাইকে এমন 4 পুরুষের কথা বলে যাদের পতন ঘটবেই। শূর্পণখা রাবণকে বলে, এমন সাধু যার সঙ্গ ভালো নয় তিনি কখনোই ভালো সাধু হতে পারবে না। ঠিক এরকমভাবেই রাজাকে পরামর্শ দেওয়া ব্যক্তি যদি ভালো না হয় তাহলে সে রাজাকে বরবাদী অবশ্যই করে দেবে। এরপরে শূর্পণখা বলে যে এমন ব্যক্তি যিনি জ্ঞানী কিন্তু তার জ্ঞান নিয়ে অহংকার রয়েছে, তাহলে তাকেও কেউ বরবাদ হওয়া থেকে বাঁচাতে পারবে না। বন্ধুরা, শেষে শূর্পণখা তার ভাইকে বলে যে এমন ব্যক্তি যে মদ্যপান করে সেও সারা জীবন দুঃখী থাকে, কেননা মদ্যপান করা ব্যক্তির লজ্জা চলে যায়, সে ভুল কাজ করার জন্য কখনোই লজ্জা অনুভব করে না। এছাড়াও বন্ধুরা, নারদ পুরাণেও মদ্যপানকে মহাপাপ বলা হয়েছে। নারদ পুরাণে মদ্যপানের 3 প্রকারের কথা বলা হয়েছে। প্রথম হল গৌরী অর্থাৎ গুড় দিয়ে বানানো মদ, দ্বিতীয় হল পেষ্টি অর্থাৎ চালের আটা থেকে বানানো মদ, এবং তৃতীয় প্রকার হল মাঘ্রি অর্থাৎ এমন মদ যা ফুল ও আঙ্গুরের রস থেকে বানানো হয়েছে। নারদ পুরাণে উল্লেখ আছে যে স্ত্রী কিংবা পুরুষ দুজনকেই এই 3 প্রকার মদ্যপান থেকে সবসময় নিজেদের দূরে রাখতে হবে। যে কোনো প্রকারের মদ্যপানের ফলে মানুষ পাপের ভাগী হতে হয়, যার শাস্তি তাদেরকে এই মর্ত্যলোকে ভোগ করতেই হয়। কিন্তু মৃত্যুর পর নরকেও তার শাস্তি ভোগ করতে হয়। এমন মানুষ যে মদ্যপান করে ভগবান তার থেকে সবসময় দূরে থাকে। যদি ব্যক্তি দিনে ভক্তি এবং রাতে মদ্যপান করে তাহলে এমন ব্যক্তির প্রতিও ভগবান রাগ হয়ে থাকে। আর মদ্যপানের ফলে তাদের পূজা কখনোই সফল হয় না। এরকম মানুষের প্রতি ভগবান কখনোই প্রসন্ন হয় না, আর তাদেরকে সবসময় দুশ্চিন্তার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। শুধু এটাই নয়, মদ্যপান করা ব্যক্তি ছাড়া যেসব মানুষ অন্য মানুষদের মদ্যপানের জন্য জোর জবরদস্তি করে তাদেরকেও নরকের বিভিন্ন ধরনের যন্ত্রণা ভোগ করতে হয়। নারদ পুরাণ ছাড়া গরুড় পুরাণেও এই কথার উল্লেখ রয়েছে যে যেসব মানুষ মদ্যপান করে তাদের পরের জন্ম কুকুর রূপে হয়ে থাকে। তার সাথে এও বলা হয়েছে যে একবার মদ্যপান করায় সেই মানুষের পাপ 70 বার জন্ম পর্যন্ত বেড়ে যায়, অর্থাৎ একবার মদ্যপান করার ফলে ব্যক্তিকে 70 বার পৃথিবীতে জন্ম নিতে হয়। তো এই কারণে এসব সময় মদ্যপান করা থেকে নিজেকে দূরে রাখুন। তার সাথে মদ্যপান করা ব্যক্তিদের সাথে বন্ধুত্ব এড়িয়ে চলুন, কেননা যেরকম সঙ্গ সেরকমই হতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি গল্পটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।